ডোমকল বিডিও অফিস চত্বরে ধুন্ধুমার। বুধবার দুপুর থেকে ডোমকলের বিডিও শঙ্খদীপ দাসের সঙ্গে তৃণমূল পরিচালিত ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি সাহানা বিশ্বাস ও নেতৃত্বের দফায় দফায় ঝামেলার জেরে ব্লক অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। পঞ্চায়েত সমিতির একটি মিটিং থেকে এই গন্ডগোলের সূত্রপাত বলে জানা গেছে। দুপক্ষই দুপক্ষের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন। ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। জেলা শাসক দুপক্ষকেই বহরমপুরে তলব করেছেন বলেই জানা গেছে এদিন পূর্তের স্থায়ী সমিতির মিটিং ছিল। সেই মিটিং চলাকালীন উত্তপ্ত হয় পরিস্থিতি। কি অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির? মানে একজন সত্যি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে উনি আসেননি, উনি এসেছেন একজন রাজনীতিবিদ হিসেবে। উনি কোন দলের রাজনীতি করছেন উনি নিজেই জানেন, কার সঙ্গে ওনার যোগ সাজেশ আছে উনিই ভালো বলতে পারবেন। আপনারা কি? হ্যাঁ, পুলিশ এসেছিল, এখানে পুলিশ প্রশাসন এসেছিল। আমরা প্রশাসন আমাদেরকে যেভাবে বললেন আমরাও প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা ঠিক শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আন্দোলন করব। আর আমরা চাইছি না এই ডোমকলে এই বিডিও সাহেব থাকুক। এই বিডিও সাহেব এই ডোমকলে থাকলে ডোমকলের সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, আরো হবে সামনের দিনে। ভাতা, লক্ষ্মীর ভান্ডার বলুন, মানবিক ভাতা বলুন, উনি সবগুলোকে বন্ধ করে দিয়েছেন। মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকতে কোনো কাজ হচ্ছে না। শুধু ওনাদেরকে বোঝানো হচ্ছে যে না আপনাদের নামটা এক্সেলে তুলে দেওয়া হচ্ছে, এন্ট্রি করা হচ্ছে, কিন্তু যে টাকাটা যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্পের টাকাগুলো পেতে পেতে মানুষ বঞ্চিত হচ্ছে ওটা উনি করতে পারেন না এইভাবে। এই জন্য আমরা চাইছি না যে উনি এই ডোমকলেই থাকুন। আর হচ্ছে উনি যতদিন থাকবেন এখানে ধরেন এরকমই আন্দোলন চলবে। আর সত্যি কথা বলতে ডোমকলবাসী কোনো রকমের সাহায্য পাবে না, সরকারি সাহায্য থেকে একদম পুরোপুরি বঞ্চিত হবে। বিডিওর বিরুদ্ধে অভিযোগের স্বরূপ ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব। আমাদের পূর্তের স্থায়ী সমিতির মিটিং ছিল এবং সেই মিটিং চলাকালীন আমার সভাপতি যখন জানতে চায় যে আমাদের পর আমাদের সমাধানের যে একগুচ্ছ টেন্ডার হচ্ছে, নোটিশ হচ্ছে, তো সেই অর্ডারগুলো খুব দ্রুত গতি ছাড়ার জন্য বলা হয়েছিল। তখন বিডিও বলেছে যে আমার হেডে টেন্ডার, আমি এগুলো আপনাদেরকে কৈফিয়ত দিতে পারবো না। তখন আমি বললাম যে দেখুন, তখন আমি উঠে বললাম যে দেখুন এটা আমাদের, আমরা যেহেতু জনপ্রতিনিধি আমাদেরকে মানুষের দুয়ারে যেতে হয়, কাজগুলো উদ্বোধন করি, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে মানুষকে কথা দিই এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যেটা, সেই প্রকল্প বিধানসভার আগে দ্রুতগতির কাজটা করার জন্য আমরা বলি। তখন বিডিও আমাদেরকে ধমকিয়ে আজকে উঠে তখন একটা মানে আপনাকে কি বলবো, মানে এমন একটা বাজে বিক্ষিপ্ত কথা বলে যে আমাদেরকে বলে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, মানে একটা টপ র্যাঙ্কের ফাউল কথা যে নিয়ে আমাদেরকে ওখানে সবাইকে অপমান করে। তারপর আমাকে মানে উঠে মারতে আসেন উনি, একদম মানে রুখেই মারতে আসবেন। তখন আমি মিটিং থেকে বেরিয়ে চলে আসি। দেখুন আজকে আমার মানে বলাটা এটাই যে আমাদের অর্ডারগুলো ছেড়ুন, উন্নয়নগুলো খুব দ্রুতগতি হোক এবং সভাপতি ম্যাডাম জিজ্ঞাসা ফান্ড কি আসছে না আসছে, পেমেন্টগুলো একটু দ্রুতগতি ছাড়ুন। এগুলো বিডিও কাউকে কৈফিয়ত দেবে না, অর্ডারটা নিজের ইচ্ছা মতো ছাড়বে, টেন্ডার নিজের ইচ্ছা মতো করবে। কিন্তু আমরা একটাই দাবি করেছিলাম যে টেন্ডারটা খুব ইমিডিয়েট করুন এবং অর্ডার দিন। যদিও ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস বলেন বৈঠক চলাকালীন একটি ইনসিডেন্ট ঘটেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হবে। গোটা ঘটনায় শোরগোল ডোমকল জুড়েই। দেখুন একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি। আমি অ্যাট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে, গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে, সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে সেইভাবে। যেটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ওখান থেকে যেভাবে আমাকে আমরা দেখছি আমি সেই হিসাবে আগে আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলে নিই, তারপর অবশ্যই জানাবো। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে এটাই আমি বলতে পারি। ঠিক আছে, এখন আপনি নামিয়ে আগে যাই।